Assalamu alaikum, dear viewers. You are most welcome to my channel Independent English. Now I am going to discuss about the change of reported person. Now let's get started. আমরা রিপোর্টেড পারসন চেঞ্জ করার ক্ষেত্রে যেটা লক্ষ্য করব, রিপোর্টেড পারসন যদি ফার্স্ট পারসন হয়ে থাকে তাহলে সাবজেক্ট অথবা স্পিকারকে অনুসরণ করে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে রিপোর্টেড পারসন যদি সেকেন্ড পারসন হয়ে থাকে তাহলে অবজেক্ট অথবা লিসেনারকে অনুসরণ করে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং থার্ড পারসন যদি থাকে নো চেঞ্জ, অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ। এই ক্ষেত্রে আমরা একটা খুব টেকনিক্যালি যদি করি সেটা হচ্ছে সাম এর নিয়ম, অর্থাৎ সাম সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা দেখি সাবজেক্টকে মানে হচ্ছে সাবজেক্ট, ও মানে হচ্ছে অবজেক্ট, আর এম মানে হচ্ছে কি নো চেঞ্জ। অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ। এই রিপোর্টেড পারসন পরিবর্তন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বিষয় যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভের ফর্মগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। যদি আমরা দেখি এখানে যে আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ ফর্ম হচ্ছে কি মাই। অর্থাৎ আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। অর্থাৎ তোমাদেরকে তোমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বক্সটা খুব ভালো করে মনে রাখবে। যদি তোমরা এই বক্সটাকে খুব ভালো করে মনে রাখতে পারো, আমি মনে করি রিপোর্টেড পারসন পরিবর্তন করার ক্ষেত্রে তোমাদের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। তবে এই বক্সের ক্ষেত্রে তোমাদের একটু বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইউ। এবং এই ইউটা সাবজেক্ট হিসেবে রয়েছে, আবার ইউটা কি রয়েছে অবজেক্ট হিসেবে রয়েছে। তাহলে আমরা হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইউ ইজ দ্য সাবজেক্ট এন্ড দ্যাট ইউ ইজ দ্য অবজেক্ট। হ্যাঁ, এটা বোঝার উপায়টা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ভার্বের আগে থাকবে। অর্থাৎ যদি ভার্ব পাই, ভার্বের আগে যদি আমরা ইউ পাই তাহলে সেটা সাবজেক্ট, আর ভার্বের পরে যদি ইউটা পেয়ে থাকি তাহলে সেটা আমাদের অবজেক্ট। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাই, যেমন ইউ হেল্পড মি, তাহলে এখানে হচ্ছে কি ইউ হেল্পড মি, তাহলে এখানে হচ্ছে কি হেল্প হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে ইউটা ব্যবহার হয়েছে, ইউটা হচ্ছে সাবজেক্ট। আর যদি আরেকটা এক্সাম্পল দেখি, আই হেল্প ইউ, তাহলে এই ভার্ব হেল্পের পরে ইউটা পেয়েছি, তাহলে এই ইউটা হচ্ছে কি অবজেক্ট। এই ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হার হচ্ছে পজিটিভ, হার হচ্ছে পজিটিভ এবং হার হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটা আমি কিভাবে চিনবো? যদি ভার্বের পরে হারটা থাকে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, ওকে। বাট যদি হারের পরে নাউন থাকে তাহলে সেটা পজিটিভ। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, পজিটিভের পরে নাউন আসে। আমি যদি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, ইউ ইউ হেল্পড হার ব্রাদার, তাহলে এখানে হচ্ছে ব্রাদার হচ্ছে নাউন, নাউনের আগে হারটা ব্যবহার হয়েছে, তাহলে এই হারটা হচ্ছে পজিটিভ। আই হেল্পড হার, দেখা যায় এখানে ভার্বের পরে আমি হারটাকে ব্যবহার করেছি কিন্তু তারপরে কোনো নাউন নেই, তাহলে এই হারটা হচ্ছে আসলে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এই বক্সটাকে খুব ভালো করে শিখবো। আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, ইউ, 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 দে, দেম, দেয়ার। এখন যদি এই রিপোর্টেড পারসনের পরিবর্তনের বিষয়টা আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে আমি আশা করি তোমরা ঠিক বুঝতে পারবে। যেমন হি said to me, I have done my duty। এই বাক্যটার ক্ষেত্রে আমি লক্ষ্য করি রিপোর্টেড পারসন হচ্ছে এখানে আই এবং হচ্ছে এখানে মাই। লক্ষ্য করি এখানে পরিবর্তন করার বিষয়টা হচ্ছে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই যেহেতু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের কাজ হচ্ছে সাবজেক্টকে অনুসরণ করে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, রিপোর্টেড পারসনটা যেই ফর্মে আছে, অর্থাৎ সাবজেক্ট ফ্রি ফর্মে যদি থাকে, অর্থাৎ রিপোর্টেড পারসনটা সাবজেক্টিভ ফর্মে যদি থাকে, যে প্রোনাউনটাকে ধরবে তার সাবজেক্টিভ ফর্মটাকে আনতে হবে। রিপোর্টেড পারসনটা যদি অবজেক্টিভ ফর্মে থাকে, যে প্রোনাউনটাকে ধরবে তার অবজেক্টিভ ফর্মটা আনতে হবে। ঠিক তেমনি ভাবে যদি রিপোর্টেড পারসনটা যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে তার পজিটিভ ফর্মটা আনতে হবে। এখন এখানে পরিবর্তন করার বিষয়টা হচ্ছে আই ফার্স্ট পারসন
ধরেছে সাবজেক্টকে অথবা স্পিকারকে, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি নিজেই। আর এখানে আরেকটা লক্ষ্য করি, যেমন পাচ্ছি কি আমরা মাইক, মাইক হচ্ছে ফার্স্ট পারসনের পজিটিভ ফর্ম, ফার্স্ট পারসনের পজিটিভ ফর্ম। তাহলে এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্ট হচ্ছে হি, হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে এইভাবেই আমরা আসলে চেঞ্জ করতে পারি রিপোর্টেড পারসনকে। সো ডিয়ার ভিউয়ার্স, তোমরা যদি এভাবে চেঞ্জ করো তাহলে I expect that you will be able to solve all types of problem of reported person. Thank you very much all the students to join with me, and you are most welcome to watch the next video.